জনাব আব্বাসউদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অনেকজনে বলতেছে এগুলা মির্জা আব্বাস অসুস্থ হয়েছে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে। তো ভাই এটা হলো একটা রাজনৈতিক খেলা, রাজনৈতিক স্টাইল, ঠিক আছে। আপনি রাজনীতিতে আসলে আপনাকে বলবে, আপনি ওনাকে বলবেন, এটাই নিয়ম। যখন আপনাকে বলবে সাদাবাজ, ঠিক আছে, তো আপনি সাদাবাজি জায়গায় এসে সবাইকে বলে দিবেন যে আজ থেকে কেউ সাদা দিবেন না, আমার নাম বলে কেউ সাদা চাইলেও তাকে সাদা দিবেন না। এরকম ভালো স্বাস্থ্য হবে, ভালো কাজ করে দেখাইতে হবে, ঠিক আছে। যে সাদা চাইতে আসবে তাকে পুলিশে ধরে দিবেন, এরকম কথাবার্তা বলতে হবে। তাহলে অন্য কেউ সাহস করে বলতে পারবে না এই সাদাবাজ, ওরা তো ওরা করে না। তো এই জন্য ও একটু বেশি করে বলছে। তো এই জন্য ও নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী। এটা কীভাবে হয়? মানুষে চোরকে চোর বললে সে চোরের গায়ে জ্বলবে, সে টেনশন করবে, সে অসুস্থ হবে। ভালো মানুষকে চোর বললে সে তো অসুস্থ হওয়ার কোনো কথা না। অসুস্থ হয়েছে এটা আল্লাহর দান, আল্লাহ অসুস্থ হয়েছে এটা এরকম সবাই হয়, আল্লাহ আবার ভালো করে দিবে। আমরা দোয়া করি সবাই যেন উনি ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো দোয়া করতেছে, সবাই জন্য করতেছে, এটা বলবে স্বাভাবিক। ও চোর, ও সাদাবাজি, এগুলো বলবে, কিন্তু এগুলো বন্ধ করা, এগুলা কাজ না করা, এগুলা ওর কাজ ছিল, মির্জা আব্বাস সাহেবের কাজ। উনি যদি আসি বলতো, মার্কেটে এসে যদি বলতো সবাই, রে কেউ সাদাবাজি করবেন না, সাদাবাজি করতে আসলে আমাকে বলবেন, কেউ যেন সাদা না তুলে। উনি তো ওইগুলো বলেন না কেউ। তো সাদা অবশ্যই তুলে নাকি, সাদা অবশ্যই তুলে সাদাবাজি করে। উনি না করলে কিছু না, লোকেরা করে। তো উনি এসে যদি সবাইকে ওইরকম বলে দিত যে আজ থেকে সাদাবাজি বন্ধ, তাহলে তো হইতো। তো উনি এখন সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দোষ দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে আজ মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। এতদিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাহাবা দিচ্ছে, নাসিরউদ্দিন অনেক ভালো, কিন্তু আজকে উনি অসুস্থ হওয়ার কারণে আজকে আবার ওনাকে দোষ দিচ্ছে। আমরা বাঙালি জাতি মানে এরকম সুবিধা পার্টি, আবেগে বেশি। অসুস্থ হয়েছে এটা আল্লাহর, অসুস্থ হয়েছে আল্লাহ সবাইকে এরকম অসুস্থ করে, এই না যে ও অসুস্থ করছে। আর চোরকে চোর বললে চোরের গায়ে জ্বলে, ভালো মানুষকে কখনো চোর বলে গায়ে জ্বলবে না। ও ঠিক আছে, ও সম্মানিত লোক, ওকে চোর বলতেছে, এটা টেনশন হওয়ার কথা। কিন্তু টেনশন হওয়ার আগে উনি সবাইকে বলে দেওয়ার কথা উচিত ছিল না যে কেউ সাদাবাজি করতে আসলে ওকে সাদা দিবেন না, কেউ আমার নাম বলে সাদা তুললে সাদা দিবেন না, আমাকে জানাবেন। এরকম তো উনিও তো এগুলো বলেন নাই। উনি যদি মার্কেটে সবাইকে বলে দিত 1 টাকাও সাদা দিবেন না কাউকে, বাস স্ট্যান্ডে যাই বলে যদি বলে দিতে আজকে 1 টাকাও সাদা দিবেন না আজ থেকে, তাহলে তো হইতো। উনি তো এগুলো বলেন নাই, করেন নাই। তো যাই হোক, আমরা সবাই দোয়া করি উনি যেন সুস্থ হয়েছে, ভালো হয়ে যায়। রাজনীতি, বড় বড় নেতা আমাদের বাংলাদেশে খুবই শর্ট, বড় বড় নেতা থাকা দরকার। বাংলাদেশে বড় বড় নেতা যদি না থাকে তাহলে দেশে অনেক সমস্যা হয়ে যায়। অনেকজনে বোঝে না, দেশের মধ্যে যে একটা ঘরের মধ্যে মেন হয়েছে পিলার যদি মজবুত থাকে, শক্ত থাকে, তাহলে ঘরটা শক্ত থাকে। যদি পিলার যদি দুর্বল হয়ে যায়, তাহলে পুরো ঘরটায় সমস্যা হয়ে যেত। তেমন বাংলাদেশের মধ্যে বড় নেতা দরকার। বড় নেতা যদি না থাকে দেশের মধ্যে অনেক সমস্যা হতে পারে। এখন এমনিতে বিভিন্ন দেশের মধ্যে অশান্তি, যুদ্ধ, অনেক সমস্যা হইতেছে। তো আমরা চাই আমাদের দেশ শান্তিতে চলুক, ভালো চলুক, ঠিক আছে। সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি।